এই সুন্দর আর ইজি মেকআপটা করার জন্য মাত্র কয়েকটা প্রোডাক্টই ইউজ করেছি এবং সবই 500-এর মধ্যে। সবার ফার্স্টে আমি একটা সুইস বিউটি সানস্ক্রিন ইউজ করে নেব, যেটা খুবই লাইট ওয়েট এবং তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম হোয়াইট কাস্ট নেই এবং খুবই ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তারপর আমি একটা ইউজ করব সুইস বিউটির প্রাইমার। এটা হচ্ছে গ্রিপ প্রাইমার। এই প্রাইমারগুলো এখন ইন্টারনেটে খুবই ভাইরাল এবং তোমরা দেখতে পাচ্ছ মাত্র 2 ড্রপ বা 3 ড্রপের মাধ্যমেই আমার পুরো ফেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সবথেকে ভালো কথা হচ্ছে এটা খুব সুন্দরভাবে একটা স্টিকি ফিল দেয়। এটার মানে হচ্ছে আমাদের যে মেকআপের প্রোডাক্টগুলো যেরকম ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ এগুলোকে খুব লং লাস্টিং করে দেয়। এরপর আমি এখানে ইউজ করব সুইস বিউটিরই একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে হাই কাভারেজ ফাউন্ডেশন। এটা খুবই ভালো এবং লাইট ওয়েট। এটাকে কিন্তু ডিরেক্টলি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব না, সবার ফার্স্টে হাতের মধ্যে 2 বা 3 ড্রপস তোমাদের স্কিন টাইপ অনুযায়ী নিয়ে নেব এবং সবার ফার্স্টে হাতের মধ্যে ওয়ার্ম আপ করে ফেসের মধ্যে ছোট ছোট সার্কেল করে নিয়ে তারপরে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে অ্যাপ্লাই করব। এবং বিউটি ব্লেন্ডার থেকে কিন্তু ড্রাই একদমই হওয়া যাবে না। বিউটি ব্লেন্ডটাকে ফার্স্টে জলের মধ্যে চুবিয়ে হালকা জলটাকে ড্রাই করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্ট লেয়ারটা দিয়েছি, তারপরেও কি সুন্দরভাবে একটা প্রোডাক্টের কভারেজ আমাকে দেখা যাচ্ছে। তারপরে এটাকে পুরো ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব এবং যতটা পারবে ততটা কম পরিমাণে ইউজ করার চেষ্টা করবে, কারণ ডে টাইমের মধ্যে আমাদের এমনিতেই প্রচুর গরমের সময় সোয়েটের একটা প্রবলেম থাকে। আমরা যদি বেশি পরিমাণে ফাউন্ডেশন ইউজ করি তাহলে আমাদের ফেসটা খুবই ডাল হয়ে যাবে এবং ঘামের মাধ্যমে সমস্ত প্রোডাক্ট বেরিয়ে যাবে। তারপর আমি ইউজ করে নেব জুডিওর একটা ব্লাশ। এটাও খুবই ভালো। এটা আই থিঙ্ক 199, ইয়েস 199 দাম এবং এটাকেও সেমভাবে ফার্স্টে হাতের মাধ্যমে ওয়ার্ম আপ করে নেব, তারপর সেটাকে এল শেপ করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। আর যাদের রাউন্ড ফেস তাদের জন্য এল শেপ করলে ফেসটা খুব বেশি পরিমাণে এনহ্যান্স করে এবং ফেসটা অনেকটা বেশি ভালো লাগে দেখতে। তারপর আমি কনসিলারের দিকে যাব। যাদের খুব বেশি পরিমাণে ডার্ক সার্কেল তাদের জন্য অরেঞ্জ কালেক্টর খুবই ভালো, কিন্তু যাদের আমার মতন অল্প ডার্ক সার্কেল তারা অরেঞ্জ কালার কারেক্টার এবং নিজের স্কিন টোন অনুযায়ী একটা কনসিলারের শেড নিয়ে দুটোকে মিক্সড করে চোখের নিচে লাগিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার পুরো স্কিন টোনের মতনই হয়ে গেছে এবং সবথেকে বড় কথা এর মধ্যে একটা অরেঞ্জ কালার কারেক্টার এবং আমার নিজের শেডের কনসিলার দুটোই একসাথে আছে। তো অবশ্যই এটাকে আমার যে ডার্ক সার্কেল আছে সেটাকে খুব সুন্দরভাবে হাইড হয়ে যাবে। এটা ইউজ করার পর আমি কিছুক্ষণ রেস্ট হতে দেবো। তারপরে আমি এই দুটো জায়গায় খুবই অল্প পরিমাণে কনসিলারটা ইউজ করে নেবো এবং নিজের ফিঙ্গারের মাধ্যমেই সেটাকে ব্লেন্ড করে নেবো। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা কনসিলার ব্রাশটিও করে নিতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ চোখের এখানে যে ভাঁজ পড়েছে, এখানে আমাদের কনসিলারটা কিন্তু অনেকটা পরিমাণে থেকে যায় এবং সেটাকে এরকম একটা মাধ্যমে হালকা করে সেটাকে তুলে নিতে হবে, নইলে কিন্তু পরে আমাদের এই জায়গাটা, আইয়ের জায়গাটা খুব বেশি পরিমাণে বাজে দেখতে লাগে। তারপর আমি আমার আইটাকে একটুখানি কনসিলার দিয়ে নেব, যাতে আমি যেই মেকআপটা আইতে করি নাই কেন সেটা খুব সুন্দরভাবে থাকবে এবং তোমরা দেখে নিতে পারো। এবং এটা অ্যাপ্লাই করার পর অবশ্যই কিন্তু পাউডার দিয়ে সেট করে নেবে। তারপর আমি সুইস বিউটির এই একটা আই শ্যাডো প্যালেট নেব এবং এখানে সবথেকে হালকা শেডটা নেব, নিয়ে আমার পুরো আইলিডে আমি অ্যাপ্লাই করে নেব। ফার্স্টে হাফ অ্যাপ্লাই করব, দেন আমি সেটাকে আস্তে আস্তে পুরোটা অ্যাপ্লাই করে নেব। এবং আমি আরেকটা কথা বলে দিই, যদি তোমাদের এক্সট্রা মনে হয় তাহলে কিন্তু এরকমভাবে ঝেড়ে ডাস্ট অফ করে নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমার আই মেকআপ প্রায় হয়ে গেছে। এরপর আমি একটা লাইনার ইউজ করব এবং আমি লাইনারটা ইউজ করছি সুইস বিউটিরই। এটা খুবই ভালো এবং এটা স্ট্যাম্প আই লাইনারও আছে, তোমরা আরামসে দুইভাবেও ইউজ করতে পারবে। আমি একটা যেখানে আমাদের ওয়াটার লাইন আছে সেখান থেকে একটা ছোট্ট উইংস মতন ক্রিয়েট করে ঠিক এরকমভাবে এটাকে জয়েন্ট করে দিতে হবে এবং নিচের পোর্শনটা ফিল করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে যদি করি তাহলে একটা এরকম সুন্দর একটা আই মেকআপ লুক আমরা ক্রিয়েট করে নিতে পারবো। এবং ওয়াটার লাইনেও কিন্তু আই শ্যাডো দিতে একটুও ভুলবে না, তাহলে কিন্তু আমাদের এরকম সুন্দর একটা টানা টানা চোখ হয়ে যাবে। এবং আর একটা চোখে যদি পারফেক্ট আইলাইনার করতে চাও তাহলে এই সিক্রেটটা হচ্ছে যে সেটাকে করতে গেলে তোমাদের প্র্যাকটিস করতে হবে।
এবং দেখতে পাচ্ছ আমি দু চোখেই সেমভাবে করে নিয়েছি। এবং তারপর আমি এখানে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। আমি সেটার জন্য সুইস বিউটির এই ফিলারটা ইউজ করব। এটা খুবই ভালো, এটা আই থিঙ্ক 260 দাম। এবং এটার সাথে সাথে তোমরা আরেকটা জিনিসও পেয়ে যাবে, যেটার মাধ্যমে আইলাইনারটাকে এরকমভাবে করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এবং এটা অনেক দিন পর্যন্ত চলে যায়। তারপরে আমি ইউজ করব মার্সের একটা লিপ লাইনার। এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডার্ক ব্রাউন কালারের। তারপর আমি ইউজ করব এই বাহ 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 তারপর আমি ইউজ করব সুইস বিউটির এই লিপস্টিকটা। এটা খুবই সুন্দর এবং তোমরা আরেকবার আমি লিপটাকে ডিফাইন করে নেবো যাতে একটা খুব ভালো ডিফাইন লুক পাওয়া যায়। বাস আর কিছুই না। এরপর আমি ভাবলাম একটুখানি হাইলাইট ইউজ করে নিই, সেটার জন্য অবশ্যই সুইস বিউটির আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এটা নিউলি লঞ্চ হয়েছে, এটা খুবই ভালো। এটার মধ্যে কিন্তু কোনো চাঙ্কি পার্টিকেলস নেই। তোমরা দেখতে পাচ্ছ আমি হাতের মধ্যে ইউজ করে নিয়েছি এবং ডিরেক্টলি এটাকে ফেসের মধ্যে চলে গেছে। তোমরা চাইলে আরামসে এটাকে যে কোনো ব্রাশের মাধ্যমে, হাইলাইটার যে ব্রাশ ওটার মাধ্যমে করতে পারো। ওটা আমি করিনি, আমি ডিরেক্টলি হাত দিয়েই করেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফেসের মধ্যে ন্যাচারাল একটা শাইন চলে এসছে। এবং নোজ এরিয়ার মধ্যেও অ্যাপ্লাই করতে ভুলো না, তাহলে অনেকটা ন্যাচারাল একটা লুকস পাওয়া যায়, মনে হয় যেন আমাদের স্কিনটাই গ্লো করছে। বাস এটা হচ্ছে আমার আজকের এই লুক। কেমন হয়েছে জানিও। প্রতিটা প্রোডাক্টই আমি 500 টাকার